সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য রয়েছে শিখন অভিজ্ঞতা 7 থেকে বাইনারি সংখ্যার গল্প। শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসটির মধ্যে মনোযোগ দিবে এবং খাতা কলম নিয়ে আমার ক্লাসটিতে অংশগ্রহণ করবে। তো দশমিক পদ্ধতিতে আমরা 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে থাকি। এই 10টি প্রতীক হলো 0 থেকে 9। তো একে আমরা বাইনারি পদ্ধতিতে তখন আমরা কি করি, 2 সংখ্যা ভিত্তিতে ব্যবহার করে থাকি। এই 2 সংখ্যা ভিত্তিক অঙ্কগুলো কেমন, 0 এবং 1। তো বাইনারিকে আমরা সংক্ষেপে বাইনারি বি আর ডিজিটের টি মিলিয়ে একে আমরা বিট বলে থাকি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দেখাবো যে দশমিক পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায়। নিশ্চয়ই শিক্ষার্থীরা মনোযোগ দিচ্ছ তোমরা। তাই লক্ষ্য করো, এই যে দেখো আমি এখানে 4টি চিত্রের মাধ্যমে 4টি শেপ নিয়েছি। এই শেপ চিত্রের মাধ্যমে আমরা কর্ড দিলাম। এই যে দেখো, প্রথম চিত্রের মধ্যে 1টি কর্ড নিয়েছি আর তৃতীয় চিত্রের মধ্যে আমি 4টি কর্ড নিয়েছি। আর এই যে এই চিত্রটা এবং এই চিত্রটা, এই 2টা শেপ আমাদের খালি রয়েছে। কেন শিক্ষার্থীবৃন্দ? যে আমাদের এই বাইনারিতে যখন আমরা প্রকাশ করব তখন একটি রুলসের মাধ্যমে আমরা লিখি। সেই রুলসটা কি, যে আমাদের বাইনারিতে যখন আমরা লিখব তখন এই যে প্রথম সংখ্যাটা হবে আমাদের 1, দ্বিতীয় সংখ্যাটা হবে আমাদের 2। এখন কিভাবে হলো, প্রত্যেকটা সংখ্যা এই যে 1 থেকে শুরু হবে, 1-এর পরে সংখ্যাটা হবে দ্বিগুণ। মানে 1-এর তুমি 2 দিয়ে গুণ করবা, 2 একে 2। 2-এর পরে সংখ্যাটা হবে 4, 2 দুগুণে 4। 4-এর পরে সংখ্যাটা হবে 4 দুগুণে 8। আর 8-এর পরে সংখ্যাটা হবে 8 দুগুণে 16। আর 16-এর পরে সংখ্যাটা কি হবে 32। 32-এর পরে সংখ্যাটা কি হবে 64। তো 64-এর পরে সংখ্যাটা কি হবে 128। 128-এর পরে সংখ্যাটা কি হবে 128-রে তোমরা 2 দিয়ে গুণ করে পরের সংখ্যাটা লিখবা। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করে এর পরের সংখ্যাটি নির্বাচন করব। তো আচ্ছা, তাহলে আমরা কিভাবে আমরা এই পাশের বাইনারি লিখব? এই যে 0 এবং 1, 0 এবং 1, আমি বলতেছি যে 0 এবং 1, এই 0 এবং 1 কিভাবে আসে? শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাস্তব জীবনের সাথে যদি আমরা তুলনা করি, লক্ষ্য করো, তোমরা যখন টিভি চালাও, টিভি যখন দেখো তোমরা সুইচ অন করো, এই অন হলো 1। আবার যখন টিভি বন্ধ করো তখন সুইচ অফ করে দাও, সেই অফ হলো আমাদের 0। ঠিক তোমরা যখন ফ্যান চালাও, বৈদ্যুতিক বাতি চালাও, সব কিছুই কিন্তু তোমরা যখন অন করে দাও তখন এগুলো চলতে থাকে। এইটা হলো আমাদের 1। আর যখন আমরা অফ করে দিই তাহলে 0, সেই অফ হলো আমাদের 0। এই 0কে এবং 1কে আমরা আমার হ্যাঁ এবং না সাথে তুলনা করতে পারি। হ্যাঁ যদি হয় কোনো কথা আমাদের পজিটিভ, তাহলে হলো আমাদের 1। আর কোনো বিষয় যদি আমরা নেগেটিভ বলে না বলি, সেটা হবে আমাদের 0। তো 0 এবং 1 দিয়ে আমরা এই বাইনারি সংখ্যাগুলা প্রকাশ করব। সব সংখ্যা আমাদের এখানে 0 এবং 1-এর মাধ্যমে হবে। তো এই বিষয়টা তোমাদের খুব মজা লাগতেছে না, যে কিভাবে 0 এবং 1-এর মধ্যে হয়? যে কিভাবে এইগুলো দেখলে যদি আমি না বুঝি তাহলে মনে হয় কীরকম জটিল জটিল লাগতেছে, যে এখানে 0 আবার 1, 0 এবং 1 কিভাবে হলো। আচ্ছা, আমাদের যে এই যে রুলসটা, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই রুলসটা কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। এইভাবে তুমি এই রুলসটা লিখে নিবা। লিখে নেওয়ার পর এই যে দেখো 5, এই 5 সংখ্যাটা আমার, এই যে আমি এই সংখ্যাগুলো লিখে নিলাম, এই সংখ্যাগুলোর ভিতর থেকে কোন 2টা সংখ্যা যোগ করলে আমার 5 হয়? লক্ষ্য করো, এই যে 4 আর এই যে 1, এই 2টা সংখ্যা আমার যোগ করলে কি হবে 5। তো এই যে 4 এবং 1,
এই দুইটা আমার পজিটিভ, এই দুইটাই আমার কাজে লাগতেছে 5 লিখলে। আমি যখন 5 লিখবো তখন 4 আর 1 আমার কাজে লাগতেছে। সুতরাং 4 আমার 1 হইল অন। এই যে অন হইলে আমাদের কি হবে, এটা শূন্য। সরি, অন হইলে আমরা কি নিব, অন হইলে আমরা একে নিব 1। এই যে লক্ষ্য করো, এই যে আমাদের অন 1, এই যে আমি 1 লিখলাম। আর 2 তো আমার কাজে লাগেনি, অফ, এই যে 2 শূন্য। 4 কে আমাদের অন, এই যে 1। 8 তো আমার কাজে লাগেনি এই 5 লিখতে, এটা হলো শূন্য। তো আমরা যখন 5-এর বাইনারি লিখবো তখন এই 3 ঘর লিখলেই হবে বা 4 ঘর লিখলেই হবে, এত বেশি লেখার দরকার নাই। আমার মানে আমি কতর বাইনারি লিখবো সে মানে এর আগে পিছে লিখলেই হবে, যে আমি 4 আর 1 যোগ করলে 5 হয়, তাই 1 পর্যন্ত একটা সংখ্যা রাখলেই হবে। তো এটা হলো 8 হলো আমাদের শূন্য, কাজে লাগেনি। আর 2 হলো আমার শূন্য, এটাও আমি ব্যবহার করিনি, ব্যবহার করেছি 4 এবং 1। এটা হলো আমাদের পজিটিভ বা এটা হলো অন, সেই ক্ষেত্রে আমার 1 এবং 1। তো 10-এর যখন বাইনারি লিখবো, লক্ষ্য করো, তো 10-এর কোন কোন সংখ্যা দিয়ে আমার 10 হয় সেটা আগে দেখতে হবে। এই লক্ষ্য করো, 8 এবং এই যে 2, এই 8 আর 2 যোগ করলে হচ্ছে 10। তো 8 হলো আমার অন এবং 2 হলো আমার অন। এই অনগুলো আমি 1 লিখবো। দেখো লক্ষ্য করো, 8-এর জায়গাতে আমি কি লিখেছি, এটা কয় ঘর পরে, 1 2 3 ঘর, 3 ঘর পরে আমি কি দিয়েছি, 1 2 3, 1 2 3 4, এই 4 নাম্বারে আমার 8 আছে, 4 নাম্বার হলো আমার 1। আর 2 সংখ্যাটা কত নাম্বারে আছে আমার, 1 2 দ্বিতীয় নাম্বারে, দ্বিতীয় নাম্বার হলো আমার 1। আর এর মাঝখানে দেখো 4 তৃতীয় নাম্বার, এটা আমার কাজে লাগেনি, এটা হলো অফ, অফ মানে শূন্য, শূন্য। তো লক্ষ্য করো 1ও আমার কাজে লাগেনি, এটা অফ, এটা শূন্য। আর লক্ষ্য করো 16 আমার কাজে লাগেনি, এটা আমার অফ, শূন্য। এরপরে এইটাও শূন্য শূন্য দিতে পারো, অথবা আর না দিলেও চলে। আমরা তুমি ইচ্ছে করলে যদি এটাও তুমি রাখো, তাহলে এটাও 32 আমার কাজে লাগেনি, এটা আমার শূন্য লিখবা। এই যে এই পাশে শূন্য দিয়ে দিবা, এই যে বাম পাশে একের বাম পাশে আরেকটা শূন্য বাড়বে। তো 20-এর বাইনারি যখন লিখবা, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 20 হয়, দেখো 16 আর 4 যোগ করলে 20 হয়। তো এই 16 আর এই 4-এর জায়গা তুমি 1 লিখবা। এই 8 2 1 আর এইদিকে 32 আছে, বাকি সবগুলা যে সংখ্যাগুলো আমার কাজে লাগেনি সেই সংখ্যাগুলো তুমি শূন্য দিয়ে দিবা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমরা অন এবং অফ দিয়ে এই বাইনারি সংখ্যা সব লিখতে পারবো। এবং এই যে রুলসটা, এই রুলসটা তুমি মুখস্থ করে লিখে নিবা, মুখস্থ রাখবা, এবং এটা লিখে তুমি সকল ধরনের সংখ্যার বাইনারি অন এবং অফ দিয়ে করে নিতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ বাইনারিতে প্রকাশ করো। এখানে আমি 80 25 এবং 15 দিচ্ছি, তোমরা ইচ্ছা মতো আরও অনেক সংখ্যাকেই নিজেরা করে নিবা। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস থেকে। পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক বাইনারি সংখ্যা দেখাবো। সেই ক্লাসটির জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি।